আসমা, এই কাগজগুলো শুধুমাত্র দলিল না, এগুলো আমার বাবার স্বপ্ন, আমার মায়ের চোখের জল, আর আমার জীবনের সমস্ত পরিশ্রমের ইতিহাস। এই জমির প্রতিটা মুঠো মাটি আমি চিনি। এই জমিতে দাঁড়িয়ে শামীমের জন্য আমি কত কিছুই না ভেবেছি। ও যেন শহরে ভালো থাকে। তুমি তো শুধু শামীমের ভাই না, তুমি তো শামীমের বাবার জায়গাও নিছো। আমি জানি তোমার মনের ভিতর কোনো হিংসা নাই। শামীম একবারও ভাবলো না এই জমি আগলে রাখতে যে তুমি তোমার ছেলে মেয়ের কথা একবারও ভাবোনি। আমি চেয়েছিলাম শামীমের জীবনটা হোক শহরের আকাশ ছোঁয়া। ও যেন আমার মতো এরকম ধুলোমাখা জীবন না পায়। শামীম এখন বলতেছে যেহেতু এটা আমাদের বাবার সম্পত্তি আর কাগজে ওর নাম আছে, তাই ও সম্পত্তির ভাগ নেবে। কিন্তু আমি ওরা বলেছি যে সম্পত্তির ভাগ নিবি তুই নে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কাগজে নাম থাকলেই যে শুধু সম্পত্তির ভাগ নেওয়া যায় তা তো না। সম্পত্তির ভাগ নিতে গেলে সম্পত্তিতে মিশে থাকা কষ্ট, ভালোবাসারও দায়িত্ব নিতে হয়। মানুষ যদি শুধু স্বার্থের কথাই চিন্তা করে তাহলে ভালোবাসা কিভাবে থাকে? আমার মনে হয় তুমি সারা জীবনই ভুল করেই গেলে। ভুল আমি কোথায় করেছি আসমা? আমি আমার ছোট ভাইয়ের জন্য এত কিছু করেছি, তারপরেও আজ মনে হচ্ছে ওর কাছে আমি একটা ফাঁকিবাজে পরিণত হয়েছি। আর এটা যে একটা বড় ভাইয়ের জন্য কতটা কষ্টের, সেটা আমি ওরে কিভাবে বুঝাবো? দেখো, ওরে তোমার বোঝানো লাগবে না। ও যেটা চাচ্ছে তুমি ওরে সেটাই করে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ভিতরে যাও, আমি দলিলটা রায়ান ভাইয়ের একটু দেখাই নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ভাই, রায়ন ভাই আপনারে খুঁজতেছে। কেন, কি জন্য খুঁজতেছো? কি জন্য খুঁজ দিচ্ছে তা তো জানি না। বাইরে কি পাঠাই দেবো? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে তুমি পাঠাই দাও রায়ন ভাই। কি ব্যাপার শামীম ভাই, শুনলাম আপনি নাকি আপনার জমিটা বিক্রি করবেন। হ্যাঁ ভাই, এই গ্রামে জমি রেখে আর কি হবে? শহরে ছেলে মেয়ের পড়াশোনা, ছেলে মেয়ে তো সবসময় শহরেই থাকে, আর আমিও তো গ্রামের দিকে আর আসিনি। আর আপনার ভাবিও চায় না যে এই গ্রামে এসে থাকুক, এই জন্য এই গ্রামের জমিটুক বিক্রি করে দিতে চাচ্ছিলাম। ভাই, আপনার কি মনে আছে আপনার আব্বা মরে যাওয়ার পরে রফিক ভাই কিভাবে আপনাদের সংসারটা সামলাইছে? যে এই জমিটা আপনি বিক্রি করতে চাচ্ছেন ওইটা তো আপনাদের বাপ দাদার ভিটে। ওইটা ছাড়া তো আপনার বাপ দাদার আর কোনো সম্পত্তি নেই। ওই জমিটা যদি আপনি বিক্রি করে দেন তাহলে কি আপনার বাপ দাদার স্মৃতি এই গ্রামে আর থাকবে? আর আপনি এই যে পড়াশোনা করে আজকে এত বড় একটা ব্যবসায়ী হয়েছেন, এই পড়াশোনার খরচ তো সব আপনার ভাই চালাইছে। আর এইখানে কি আপনার ভাইয়ের কোনো অবদান নেই? অবদান তো অবশ্যই আছে, অবদান নেই এই কথা তো আমি অস্বীকার করতেছি না, কিন্তু এই শহরে কোনো কিছু থেমে থাকে না, সবকিছুই সময়ের সাথে পরিবর্তন হয়। সময়ের সাথে চলুন সেটা ঠিক আছে, কিন্তু শিকড়